মৈশাল গানটা আসলে আমার আব্বুর অনেক পছন্দের একটা গান ছিল। আমি যখন ছোটবেলা থেকে গান শেখা শুরু করেছিলাম, মানে আমার একদম ওই যে ৪ বছর ৫ বছর বয়সের সময়ের কথা বলছি। তো তখন আমাদের বাসায় অনেক ভাওয়াইয়া গান আব্বু আমাকে শোনাতেন এবং আমাকে ওগুলো শেখানোর চেষ্টা করতেন যে, "তুমি এগুলো শেখো।" তখন থেকেই আসলে আমার এগুলোর সঙ্গে আস্তে, আস্তে একটা মেলবন্ধন তৈরি হয়। এবং আব্বুর এই গানটা পছন্দ হওয়াতে আমাকে পরবর্তীতে আব্বু বললেন যে, "তুমি এই গানটা করো, তোমার কণ্ঠে খুব ভালো লাগবে।" আমি যখন করলাম, এটা হবে মনে হয় ২০১৬-১৭ র দিকে। তখন থেকে এখনো পর্যন্ত আমি দেখি, আমি যেখানেই যাই, অনেক মানুষ আছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক যারা থাকেন, প্রত্যেকে আমাকে এই গানটার জন্য খুব মানে প্রশংসা করেন, ভালোবাসা দেন যে, "তোমার এই গানটা খুব সুন্দর, খুব সুন্দর টান দিয়ে গিয়েছো, ভালো লাগে।" এটা আসলে আমার জন্য একটা চমৎকার পাওয়া। কারণ লোকগান আসলে ধারণ করে গাইতে হয়। সো আমি জানি না আসলে আমি কতটুকু পেরেছি, বাট হ্যাঁ, চেষ্টা ছিল আমার। গান যখন সোল টাচ করে, সোল টাচিং যেই গানগুলো আছে, আমার কাছে মনে হয় যে এই গানগুলো যুগ, যুগ বেঁচে থাকেই। যেভাবেই হোক বেঁচে থাকবে। আর আমাদের বাংলাদেশের তো আসলে সম্পদ। এই কলিজায় লাগা গানগুলা কিন্তু আমাদের সম্পদ। কারণ আমি যেটা মনে করি যে আমরা বাঙালিরা যেভাবে এই যে কলিজায় লাগানোর মতো করে টান দিয়ে গান গাই, আমার মনে হয় না অন্য কোনো ভাষায় এভাবে গান গাওয়া যায়। তো এবং দরাজ কণ্ঠে মন খুলে গলা খুলে এভাবে অন্য কোনো ভাষায় গেয়ে আমার মনে হয় না এত শান্তি লাগবে। সো আমাদের দেশে লোকগানগুলো আমার যেটা মনে হয় যে ওই ১৫-১৬ ওই সময়গুলোতে বরং ওই সময়ের চেয়ে এখন মানুষ লোকগান আরও বেশি শুনে। আমি তো আমার ক্যারিয়ারের শুরু থেকে স্বাভাবিক, আমি যেহেতু ফোক পছন্দ করে আমি ফোক গাইতাম। আমি যে দেখতাম, আমি যখন ফার্স্টের দিকে ফোক গাইতাম তখন অনেকের মধ্যেই এরকম একটা টেন্ডেন্সি থাকতো, ফোক মানে খ্যাত। ফোক গান এই ও ফোক গান গায় মানে ও খ্যাত। ঠিক আছে? এরকম একটা মেন্টালিটি আমি অনেকের মধ্যে দেখেছি। এবং আমি দেখলাম এই জিনিসটা এখনকার জেনারেশনের মধ্যে অনেক কম। উল্টা ফোক মানে ওদের কাছে এখন সুন্দর। এবং এখন অনেক নতুন, নতুন সুন্দর, সুন্দর গানও হচ্ছে যেগুলো ফোক গানগুলোকে এই যুগের যেই শ্রোতারা আছেন তাদের মতো করে কম্পোজিশন করে তাদেরকে শোনানো হচ্ছে। এতে করে যেভাবেই হোক, এভাবে হোক, ওভাবে হোক, গান তো সবাই শুনছে। এবং এই যে ফোক গান এখন সবাই দেখবেন আপনি ভালোবাসে, সবাই পছন্দ করে। ট্রেন্ড মানে ফোক গান, ভাইরাল হচ্ছে ফোক গান। কেউ মানে ছাদে বসে গাক, আর বাসার উঠানে বসে গাক, জঙ্গলে বসে গাক, যেখানেই গাচ্ছে সব জায়গায় দেখবেন ফোক গান। তো আমার মনে হয় যে সময় উল্টা আরও ভালো হয়েছে এখন। এখন ফোক গান আরও বেশি শুনে মানুষ। বাট এই মৈশাল গানটা তখন যে আমি গিয়েছি, ওই সময় থেকে এখন পর্যন্ত মৈশালটা আসলে আমি ওরকম কাউকে গাইতেও দেখিনি। সবকিছু মিলে আমার মনে হয় মাঝে মধ্যে যে মৈশাল গানটাও বোধহয় আমার জীবনের সঙ্গে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তো এখন আমি নতুন কিছু গানে কাজ করছি যেগুলোতে আবার এখনকার সময়ে যে অডিয়েন্স আছে ওদের টেস্টটাকে মাথায় রেখে এখন করার চেষ্টা করছি। সো দ্যাট আমার আমার যেই ধরনটা আর এখনকার যেই অডিয়েন্সের টেস্টটা দুটোকে আমি কম্বাইন করতে পারি। এই জায়গাটা আমি চেষ্টা করছি এবং আমার বিশ্বাস এই জায়গাটাতে মানুষ একটা বেশ ভালো সারপ্রাইজ পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি যাকে বিয়ে করেছি সেও তো আমার ভক্ত। কারণ সে তো আমার যখনই কখনো নিজেকে নিয়ে খুঁতখুঁতে লাগে, মনে হয় এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা এরকম, ওইটা এরকম, মনে হচ্ছে পারতেছি না এই জায়গাটা। তো আমি স্বাভাবিক আমি ওই মানুষটার সাথে থাকি। সো ওকে গিয়ে কমপ্লেইনটা করি যে, "দেখো আমি এই জায়গাটা এভাবে আমার মনে হচ্ছে আমার হচ্ছে না বা আমি পারতেছি না বা আমি নিজেই খুঁত ধরতেছি।" তখন ও এমনভাবে বলবে, "আরে তুমি হচ্ছো তুমি এই জিনিসটা এত সুন্দর পারো, তুমি ওইটা এত সুন্দর পারো, তুমি এটা এভাবে করো, ওইটা এভাবে করো, তোমার হবেই।" মানে এত পজিটিভ, এত সুন্দর করে ও আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে ফিল করায় যে তুমি চাইলে তুমি সবই করতে পারবা। আমি একজন ডাক্তার। আমার পড়াশোনা আমি করেছি MBBS সমরিতা মেডিকেল থেকে। আর বর্তমানে আমি এখনও পড়াশোনা করছি আসলে। আমার মাস্টার্স করছি পাবলিক হেলথে, হসপিটাল ম্যানেজমেন্টে। সো ওইখানে একটা বেশ ভালো সময় দিতে হয়। সো গান, সংসার এগুলোর পাশাপাশি আমার দিনের একটা বড় সময় চলে যায় পড়াশোনায়। কারণ সপ্তাহে ৫ দিন ক্লাস করতে হয়, সকাল ৯টা থেকে ৫টা। এর মানে বলা যায় জীবনের একটা বড় সময় আমাকে ওখানে ইনভেস্ট করতে হচ্ছে। এখানে অনুপ্রেরণার নায়ক আসলে আমার পরিবার।
আমাকে যে কষ্ট করে দুটো জায়গা মেনটেন করতে হয়, এই জায়গাটাতে আমাকে আসলে ভাবতেই হয় না। এর কারণ হচ্ছে আমার মা, ভাই, আমার বাবা যখন ছিলেন, বাবাও আপনারা তো জানেন বাবা এখন নেই। সো আমার ফ্যামিলি আমাকে যেই পরিমাণ সাপোর্ট করেছে, ওই কারণেই আসলে আমি দুটো জায়গা একসাথে করতে পেরেছি এবং এখনও পারি। আর এর পাশাপাশি অবশ্যই যে মানুষটার সাথে আমি ২৪ ঘন্টা থাকি, সেই মানুষটা খুবই পজিটিভ। আমার আসলে সংসার করতেই হয় না বলতে গেলে, কারণ আমি জাস্ট বাসায় থাকি, আমার পড়াশোনার সময় দিই, যখন আমার পড়া থাকে আমি পড়ি, ক্লাস থাকলে ক্লাসে যাই, গানের কাজ থাকলে গানের কাজে যাই, বাসায় যখন ফিরি গান নিয়ে বসতে চাইলে গান নিয়ে বসি, মন চাইলে জাস্ট রিল্যাক্স করি। মানে আমার জীবনটা আমার যেভাবে কাটানো উচিত, যেভাবে কাটাতে চাই, ওভাবে আমি আমার ভালোবাসার জিনিসগুলো নিয়ে কাটাই। সো আমাকে আসলে একদম আয়োজন করে সংসার করতে হবে, কোমরে ওড়না বাঁধো, কাজ করো, এসব এত কোনো প্যারা নিতে হয় না, রিল্যাক্সে সব চলছে।